প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সবুজের বন্ধু ইউটিউব চ্যানেল। আমি দেবজিৎ আপনাদের কাছে নিয়ে এলাম আজকে এই আম গাছটার একটা অন্য গ্রাফটিং। এই গ্রাফটিংটা করছি আমি গোলাপ খাস আমের গ্রাফটিং। তো গোলাপ খাস আমের কটা সায়ন আমি জোগাড় করেছি। তো চলুন দেখুন কীভাবে গ্রাফটিংটা করছি। এইভাবে তির্যকভাবে কেটে নিয়েছি সায়নটাকে, তারপর একটা চেরা লাগিয়ে নিলাম। এবার এই চেরাটা লাগিয়ে নিয়ে এই গাছের যে স্টকটাকে কেটেছিলাম এই স্টকটাকে চেরা লাগিয়ে নিলাম। নিয়ে এইবার দেখুন ধীরে আস্তে আস্তে এইটাকে এর ওপর ঠিক এক সাইডের ক্যাম্বিয়ান লেয়ারটাকে ভালো করে মিল করব। দু সাইডটা মিল হলে তো খুবই ভালো, নাহলে এক সাইডটাকে খুব ভালো করে মিল করব। মিল করে এরমভাবে বসিয়ে নিলাম। দেখুন এইবার গ্রাফটিং টেপ দিয়ে আমি সুন্দরভাবে টান করে পেঁচিয়ে দেবো, এর ওপর জড়িয়ে দেবো, জড়িয়ে বেঁধে দেবো। এইটা খুবই টান করে বাঁধতে হবে, না হলে হাওয়া পাস করলে গ্রাফটিং সফল হয় না। তো এইটা এইভাবে সুন্দর করে আপনারাও চাইলে পারবেন, একটু ভরসা করে করতে হবে, করলে পারবেন আপনারাও। তো এইভাবে গ্রাফটিং করার পর প্যাঁচ দিয়ে এইভাবে টান করে বেঁধে দেবো, যাতে করে কোনো রকমভাবে হাওয়া পাস না করে এবং ক্যামিয়াল লেয়ারটা দুটো ক্যামিয়াল লেয়ারের সঙ্গে যেন মিল হয়ে যায়, একদম ভেতরে কোনো হাওয়া যেন না থাকে, সেরমভাবে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর এরমভাবে পেঁচ দিয়ে হালকা ফলস নট দিয়ে দেবো, মানে হালকা মানে ফাঁস যাকে বলে, ফাঁস দিয়ে দেবো। দিয়ে এবার ছুরি করে এইটাকে কেটে নেবো। এগুলো কেটে একটা এর ওপর বসিয়ে দেবো, পলি গার্ড করে দেবো, যেটাতে বাইরের ময়েশ্চারটা এতে না লাগে, বৃষ্টির জল না লাগে, আর এরও ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাতে না যেতে পারে। তো সেই জন্যেই এটাকে দিয়ে দেবো। দেখবেন এইটা দিয়ে দেওয়ার পর দেখবেন ঘামবে, প্রতিদিন সকালবেলা দেখবেন ঘামবে। এটাকে ঘাবড়াবার কিছু নেই, এইভাবে করবেন, আপনারাও সফল হবেন। তো ভিডিও জুড়ে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন প্রত্যেকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।